হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, কোন গাছ থেকে ওষুধি পাওয়া যায়? এর উত্তর হবে কালমেঘ। ২ নম্বর প্রশ্ন হলো, কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে? এর উত্তর হবে কার্বন। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো? এর উত্তর হবে সৌরশক্তি। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন তিথিতে খরা কোটাল হয়? এর উত্তর হবে অমাবস্যা পূর্ণিমা তিথিতে। ৫ নম্বর প্রশ্ন হলো, ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? এর উত্তর হবে জলঢাকা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের মূল কারণ কি? এর উত্তর হবে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়। একে গৌণ জোয়ার বলে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? এর উত্তর হবে চীন দেশে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? এর উত্তর হবে তামিলনাড়ু। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এর উত্তর হবে কয়লা। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে? এর উত্তর হবে আগ্নেয়গিরি থেকে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে কলকাতা। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। এর উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, একটি নরম কাণ্ডের গাছের নাম লেখো। এর উত্তর হবে কলা গাছ। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, নিজের অক্ষের চারিদিকে পৃথিবী একবার ঘুরতে কত সময় লাগে? এর উত্তর হবে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে কি বলে? এর উত্তর হবে টারবাইন। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, একটি জীবাশ্ম জ্বালানি হলো ড্যাশ। এর উত্তর হবে কয়লা। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে ড্যাশ রশ্মি নির্গত হয়? এর উত্তর হবে অতি বেগুনি রশ্মি। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ পৃথিবীর চারপাশে ঘুরছে? এর উত্তর হবে চাঁদ। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কয়লা পুড়িয়ে ড্যাশ বিদ্যুৎ তৈরি হয়? এর উত্তর হবে তাপবিদ্যুৎ তৈরি হয়। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে বলে ড্যাশ? এর উত্তর হবে পূর্বাভাস। ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ট্রাম ড্যাশের সাহায্যে চলে? এর উত্তর হবে বিদ্যুতের সাহায্যে চলে। ৩ এর ৭ নম্বর প্রশ্ন হলো, পুরো চাঁদ ঢাকা পড়লে হয় ড্যাশ চন্দ্রগ্রহণ? এর উত্তর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ৩ এর ৮ নম্বর প্রশ্ন হলো, নোংরা জলে সাঁতার কাটলে ড্যাশ সমস্যা হয়? এর উত্তর হবে ত্বকের সমস্যা হয়। ৩ এর ৯ নম্বর প্রশ্ন হলো, গাছের পাতা ছাড়া ড্যাশ পাওয়া যাবে না? এর উত্তর হবে অক্সিজেন পাওয়া যাবে না। ৩ এর ১০ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগোতে পারে? এর উত্তর হবে দাঁড়।
তারপরে ৪ নম্বরে আছে স্তম্ভ মেলাও। ৪ এর ১ নম্বরে আছে ওষুধ। এর উত্তর হবে বাসক। ৪ এর ২ নম্বরে আছে মসলা। এর উত্তর হবে এলাচ। ৪ এর ৩ নম্বরে আছে জলাভূমির গাছ। এর উত্তর হবে কচুরিপানা। ৪ এর ৪ নম্বরে আছে সোলার কুকার। এর উত্তর হবে সৌরশক্তি। ৪ এর ৫ নম্বরে আছে কয়লার ধোঁয়া। এর উত্তর হবে কার্বন মনোক্সাইড। ৪ এর ৬ নম্বরে আছে নৌকা। এর উত্তর হবে হাল। ৪ এর ৭ নম্বরে আছে সুনামির সৃষ্টি। এর উত্তর হবে সমুদ্রের নিচে ভূমিকম্প। ৪ এর ৮ নম্বরে আছে শিশুদের অধিকার। এর উত্তর হবে ১৪ বছর বয়স অবধি পড়াশোনা করা। ৪ এর ৯ নম্বরে আছে সোনার গয়না। এর উত্তর হবে হলমার্ক। ৪ এর ১০ নম্বরে আছে বায়ুশক্তি। এর উত্তর হবে অপ্রচলিত শক্তি। তারপরে ৫ এর ১ নম্বরে আছে সূর্যগ্রহণের ছবি আঁকো এবং সংজ্ঞা লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৫ এর ২ নম্বর প্রশ্ন হল, ছবিসহ জলচক্রের বর্ণনা দাও। তারপরে ৬ নম্বরে আছে বেমানান শব্দটি বের করো। ৬ এর ১ নম্বরে আছে নারিকেল, কালমেঘ, সর্পগন্ধা, সিংকোনা। এখানে উত্তর হবে নারিকেল। এর কারণ হল কালমেঘ, সর্পগন্ধা, সিংকোনা এই ৩ টেই ঔষধি গাছ। ৬ এর ২ নম্বরে আছে শাল, পেঁপে, সেগুন, মেহগিনি। এখানে উত্তর হবে পেঁপে, কারণ পেঁপেকে বাদ দিয়ে বাকি ৩ টেই শক্তকাণ্ডের গাছ। ৬ এর ৩ নম্বরে আছে কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, পারমাণবিক শক্তি। এখানে উত্তর হবে পারমাণবিক শক্তি। এর কারণ হল কাঠ, কয়লা, পেট্রোলিয়াম এগুলি প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। ৬ এর ৪ নম্বরে আছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। এখানে উত্তর হবে উল্কা, কারণ উল্কা আছড়ে পড়ে। ৬ এর ৫ নম্বরে আছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা। এখানে উত্তর হবে কয়লা। এর কারণ হল পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলি তরল জ্বালানি। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।